সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাদ একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। যদি মানুষ মানুষের জন্য হয়, তাহলে বর্তমান সময় কি আসলে কি মানুষ মানুষের জন্য? আপনি কি এমনটাই খুঁজে পেয়েছেন কাউকে যে আপনার জন্য কেউ কেঁদেছে, বা আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিনা স্বার্থে সে উপকার করেছে? আসলে মানুষ মানুষের জন্য, কিন্তু আমরা বর্তমান সময়টাকে এমন ভাবে মানে উপস্থাপন করছি, সেটা হচ্ছে যে মানুষ শুধু মানুষের জন্য নয়, মানুষ শুধু স্বার্থের জন্য। আপনি বিপদ আপদ বা বালা মুসিবতে পড়লে কোনো ব্যক্তি আপনাকে আর্থিক সহযোগিতা করতে চাবে না। সে আপনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিবে, যে এই খায়, অমুক খানে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, এই কাজ করলে ভালো হবে, ওই কাজ করলে ভালো হবে। আচ্ছা, আপনি ধরেন খুব মারাত্মক একটা রোগে আক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। তো আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই বলবে যে আমারও হয়েছিল, কিন্তু অমুক জায়গায় গেছিলাম তো ঠিক হয়েছে। কিন্তু এটা কেউ বলবে না যে আমার কাছে এত টাকা আছে, আমি এত টাকা দিতে পারবো, আমার কাছে এত টাকা আছে, অত টাকা দিতে পারবো, এটা কেউ বলবে না। কারণ কি? কারণ হলো স্বার্থের জন্য। আর আপনি যদি বলেন যে আমাকে আমার এত টাকা লাগবে, অমুক সম্পত্তি আমি বন্ধক রাখতে চাই, তাহলে দেখবেন যে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের লোক, আপনার প্রতিবেশী কিন্তু টাকাটা দিবে। তো বিনিময়, এই যে বিনিময়, এটাই তো স্বার্থ। আসলে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, মানে এমন নিচু পর্যায়ে চলে গেছে যে আমরা মানে স্বার্থ ছাড়া কাউকে উপকার করতে চাই না। আসলে আসলে বিনা স্বার্থে ভালোবাসলে পরবর্তীতে ওই ব্যক্তি আপনার প্রতি যে কি রকম যে কৃতজ্ঞতা থাকবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেটা আপনার প্রতি নয়, আপনার পরের প্রজন্মকেও সে ভালোবাসবে। এবং সে নসিহত করে যেতে পারে যে অমুকের দ্বারা কিন্তু আমার এই উপকারটা হয়েছে, তোমরা ওদেরকে দেখে রাখো, দেখে শুনে রাখবে। যদি কোনো বিপদ আপদে পড়ে, তাহলে অবশ্যই তাকে তোমরা সহযোগিতা করবে, যেরকমটা আমাকে করেছিল। কিন্তু আমরা এইসব না করে আমরা শুধু স্বার্থ দেখি। আর এই স্বার্থের কারণেই কিন্তু আজকে সমাজ ব্যবস্থাটা এমন দুর্বল এবং এমন ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে যে আমরা কিন্তু এখনই কিন্তু আফসোসের তুলনায় বলি যে পূর্বের জমানার মানুষগুলোই ভালো ছিল। পূর্বের জমানার মানুষগুলোর মধ্যে মিল ছিল, খাওন দাওনের মিল ছিল, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিছে। আমরাই দেখেছি যে আমাদের বাপ চাচারা বা আমাদের যে বড় ভাইরা আছে, তারা একসাথে খেলাধুলা করেছে এবং একসাথে চলাফেরা করেছে, এবং একসাথে তারা মানে খাবার গ্রহণ করেছে। কেউ 5 টাকার বাদাম কিনলে সবাই মিলেমিশে খাইছে। কিন্তু এখন কিন্তু ওই অপশনটা নাই। আমি যদি 10 টাকার বাদাম কিনি, পরবর্তীতে আমার যদি কোনো বন্ধু 10 টাকার বাদাম যদি না কেনে, তাহলে কিন্তু তাকে তৎক্ষণাৎ কিন্তু সঙ্গে সঙ্গে খোঁটা দিয়ে দেই যে হ্যাঁ, আমার টাকা দে, আমার টাকার বাদাম খাইছো, সে তুই খিলা। কিন্তু অপশনটা তো এরকম না, যাকে খাওয়াইবো তাকে মন থেকেই খাওয়াইবো। তো এখনকার পরিস্থিতি আর পূর্বের পরিস্থিতির মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে, বা বেশ কম আছে। কিন্তু বেশ কমটা কিরকম, সেটা হচ্ছে যে আপনি এখন একাই চলাফেরা করেন, একাই থাকেন। আর পূর্বে কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু একটা মিল ছিল, অন্তরঙ্গ মিল ছিল। আর এখন নিজের ভাই, আর মানে রক্তের ভাইয়ের সাথে কিন্তু মিল নাই, রক্তের বোনের সাথে মিল নাই, নিজের জন্মদাতা পিতা মাতার সাথে কিন্তু মিল নাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কিন্তু একমাত্র স্বার্থ। এই স্বার্থটাকে যদি আমরা দূরে ঠেলে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক। তাহলে দেখবেন যে আমাদের জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। ছেলে মেয়ে পিতা মাতাকে অনেক গালিগালাজ করে, এবং ছেলে মেয়ে পিতা মাতাকে এই স্বার্থের কারণে কিন্তু মারধর পর্যন্ত করে। আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে সম্পত্তি কম হয়েছে বা সম্পত্তি কম পাইছে বলে এই ছেলে পিতার কবরটাকে, মানে শেষ আশ্রয়স্থল, মানুষের তো শেষ আশ্রয়স্থল হচ্ছে কবর, এই কবরটাকেও কিন্তু ছেলে ভাঙচুর করছে। আপনারা হয়তো সবাই জানেন বা দেখেছেন। এটা কিসের কারণ? এটা কিন্তু স্বার্থের কারণ। হ্যাঁ, পিতা যদি স্বার্থের কারণে যদি পিতা যদি তার
বড় পুত্রকে সম্পত্তি বেশি দেয়, তাহলে তার খেসারত সে দেবে। আমাকে যদি ঠকা থাকে আমার পিতা, তাহলে এর খেসারত আখিরাতের দিন সে দেবে না, জবাব দেবে না। তার মানে এই নয় কি যে আমি আমার পিতার কবরস্থান গিয়ে স্বার্থের জন্য ভাঙবো, বিষয়টা কিন্তু এরকম না। ওই যে প্রথমেই কিন্তু বলেছি যে স্বার্থের জন্য মানুষ নয়, মানুষ বিনা স্বার্থের কিন্তু মানুষ নয়। আপনাকে নানান জনে নানান বুদ্ধি পরামর্শই দিবে, কিন্তু আপনি একটা জটিল বা কঠিন রোগে বা কঠিন মুসিবতে পড়েন, দেখবেন আপনাকে কেউ এই স্বার্থ ছাড়া সাহায্য সহযোগিতা করবে না। বর্তমান সময়ে টাকা পয়সা সবার কাছেই আছে, কম বেশি হয়তো থাকতে পারে, কিন্তু আপনি আপনি যদি স্বার্থ দেখান তাহলে আপনাকে টাকা সবাই দিবে, কিন্তু বিনা স্বার্থে আপনাকে কেউ টাকা দিবে না। এই স্বার্থের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে। স্বামী স্ত্রী দুজন অন্তরঙ্গ, ক্লোজ, একদম ক্লোজ, যেখানে কোনো পর্দা নেই, তো সেখানেই কিন্তু এই স্বার্থের জন্য বাজে। তো আমরা অবশ্যই স্বার্থটাকে দূরে ঠেলে দেব, দূরে ঠেলে দিয়ে ইনশাল্লাহ বিনা স্বার্থের ভালোবাসার চেষ্টা করব। আমার আর ইসলামেও কিন্তু বলা হয়েছে যে এক মুসলিম অপর মুসলিমের ভাই ভাই, এক মুসলিম অপর মুসলিমের কি আয়না স্বরূপ। তো আমরা যদি এই আয়না স্বরূপ ব্যবহারটা যদি করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মানে পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে কিন্তু সার্থকতা আসবে। তো আমরা আহ, স্বার্থ স্বার্থ এটা এটা থাকা ভালো, স্বার্থ থাকা ভালো কোন ক্ষেত্রে? যেমন আমি আহ, ধরেন যে এটা আমার প্রাপ্য জিনিস, এটা আমার হক, যেটা আমার প্রাপ্য, সেটার ক্ষেত্রে আমি স্বার্থ দেখাবো। কিন্তু অপরের উপকারের ক্ষেত্রে আমরা এই স্বার্থটাকে দেখাইবো না বা প্রয়োগ করব না। যদি অন্যের উপকার করে যদি খোটাই দেই, তাহলে কিন্তু এই উপকারের দাম থাকলো না, আরো ওই ব্যক্তি কিন্তু ছোট হয়ে যাবে এবং অনেকটাই মনে দুঃখ কষ্ট নিয়ে তার জীবন পরিচালনা করবে। তো এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মুক্তি দিক বা পরিত্রাণ করুক। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের মন মানসিকতা থেকে এই স্বার্থটাকে আল্লাহ তাআলা যেন দূরে ঠেলে দেয়। এই স্বার্থটাকে দূরে ঠেলে দিতে পারলে আমাদের জীবন সার্থক। তো আল্লাহ তাআলার কাছে এতটুকুই আকুল আবেদন, আল্লাহ তাআলা যেন আমার আমার মানে আমার কল্প থেকে এবং সকলের কল্প থেকে স্বার্থ নামক বস্তুটাকে যেন দূরে ঠেলিয়ে দেয়। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।